সিরাজগঞ্জে রেললাইন ও ইন্টারচেঞ্জ নির্মাণে জমি দেওয়া মালিকদের ফাইল জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ভূমি অধিগ্রহণ শাখার কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, অফিসের কানুনগো আর সার্ভেয়াররা জমির টাকা পাইয়ে দিতে দাবি করছে মোটা অঙ্কের কমিশন। এছাড়া সরকারি জমি ব্যক্তি মালিকানায় দেখিয়ে টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য 1126 কোটি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের জন্য 1500 কোটি টাকার জমি অধিগ্রহণের পর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। অথচ সেই জমির সিংহভাগ টাকা পায়নি মালিকরা। তাদের অভিযোগ, টাকা পাইয়ে দিতে ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো সার্ভেয়াররা বিপুল অঙ্কের কমিশন দাবি করছে। না মানলে আটকে দেওয়া হচ্ছে অর্থের চেক। এমন হয়রানিতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। টাকা না পেয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। কানুনগুলোর ব্যাপার হয়ে গেছে, মানে আর আমাদের গেলিভারে মানে কথাই বলে না, তাহলে আমাদের আর উপায় কি আছে? বাকি টাকাটা এখন 10% চাচ্ছে, আমরা তা দিয়ে চাচ্ছি। আমরা 10% দিলে টাকা তো আমাদের তাহলে কি থাকে? 40 লাখ টাকা দিতে হবে, তাহলে এটা পার করে দেবো। এখন ওইভাবে আমার ওই কাগজটা আটকে হয়েছে, আমার টাকাও দিতে পারি না, আমি জমির করতে পারি না। মামলা হাত টাকা তুলে নিতেছে, এ ধরনের কীর্তিকলাপ চলতেছে না। ওনাকে যদি আমরা কিছু টাকার দেখাই, অ্যামাউন্ট দেখাই, তখন উনি কাজ করতে যায়। এছাড়া সরকারি জমি ব্যক্তি মালিকানায় দেখিয়ে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে কানুনগো রাকিবুর রহমান ও আবু হেনার বিরুদ্ধে। অল্প কয়েক বছরেই আঙুল ফুলে কলাগাছ হয়েছে তাদের সম্পদ। যদিও সব অভিযোগ অস্বীকার করছে অভিযুক্তরা। জায়গা সম্পদ, আমার স্ত্রী চাকরি করে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, উনি এখন ব্যবসা বাণিজ্য করে। আর আমার ওই যে বললে ঢাকায় বাড়ি গাড়ি, ঢাকায় কোনো আমার বাড়ি নেই। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এবং এটা যদি জালিয়াতি প্রমাণিত হয় বা কোনো প্রমাণিত হয়, তখন তো তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, যেটা আইন অনুযায়ী করা দরকার, সেটাও আমরা করব। এদেরকে আমরা চাচ্ছি যে জেলার মধ্যেই না রাখা। তদন্ত কার্যক্রম যদি প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বিভাগীয় ব্যবস্থায় তাদের যদি অপরাধ প্রমাণিত হয়, সর্বোচ্চ যে শাস্তি দেয় সেটাই দেওয়া হবে। অধিগ্রহণকৃত জমির অর্থ দ্রুত ফেরত দিয়ে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।